হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ সিজনাল সবজি দিয়ে, যেমন সিম, আলু, বেগুন, টমেটো এগুলো দিয়ে। তো আমি সুন্দর করে প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। দেখেন, সিম দিয়ে আজকে আমি ফার্স্ট রান্না করব এই সিজনে। তারপর এখানে সুন্দর ফ্রেশ লাল লাল টমেটো। তো আমি মাছটা সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে এটা ভেজে নিচ্ছি। এখন সুন্দর করে পিঠাপিঠ করে ভেজে নিব, একটু হালকা কড়কড়া করে ভেজে নিব, তেমন কিছু দিইনি ভাজার জন্য। তো দেখেন সুন্দর ভেজে উঠিয়ে নিয়েছি আমি। তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলে আমি কুচি করা পেঁয়াজ প্রথমে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভাজাভাজি করব, নাড়াচাড়া করব, সুন্দর করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাকি মশলাপাতি হচ্ছে দিয়ে দিব। যখন এটা একটু কালার হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিব। আজকে আমি রসুন পরে দিয়েছি। তো তারপরে আদা রসুন একে একে এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। তো তারপরে আমি এর মধ্যে হচ্ছে অ্যাড করে দিচ্ছি লবণ। আজকে আমি রসুনটা আগে ইউজ করিনি, ভাবলাম হচ্ছে আগে পেঁয়াজ দিই, তারপরে হচ্ছে আদা রসুন এগুলো হচ্ছে সব দিই। আদাটা যেহেতু পরেই দিই। তো এই তো। আর আপনারা কে কে হচ্ছে কী মাছ রান্না খেতে পছন্দ করেন বা কী রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। বা কে কীভাবে কাতলা মাছ রান্না করেন এটাও আমাকে কাইন্ডলি জানাবেন। তো এই তো অ্যাড করে দিলাম হচ্ছে লবণ, বেশ খানিকটা লবণ, পরে লাগলে আরও দিব। তারপরে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে সেইমভাবে আবার ভাজাভাজি করে নেব। মশলাটা যত বেশি ভাজা হবে তত বেশি হচ্ছে মজা হবে খেতে, যত বেশি ভাজা হবে যত বেশি কষানো হবে তত। তো সুন্দর দেখুন তেল উঠেছে, আমি আবার এখানে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো পানি দিয়ে এটা সুন্দর করে কষানো হবে। তো এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আমি তো সবজিগুলো দিয়ে দিলাম ঢেলে, সিম, আলু, বেগুন। তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে একদম মশলার সাথে হচ্ছে মাখিয়ে নিব, যেন এটা সুন্দর করে হচ্ছে কষানো হয়। তরকারিটা যত কষানো হবে, সিদ্ধ হবে, খেতে ততই মজা লাগবে। তো সুন্দর দেখেন আমি কিছুক্ষণ পরে কিছু টমেটো দিয়ে দিলাম। পুরো টমেটোটা দিব না, আমি হচ্ছে অর্ধেক দিব। এখানে আমি অর্ধেক টমেটো অ্যাড করে দিয়েছি। দেখতে খুবই সুন্দর কালারফুল লাগছে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে যখন এরকম কালারফুল সবজি আমি হচ্ছে করি বা দেখি, মনে হয় দেখতেই থাকি। তো এই তো বেশ কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করলাম, ভালো করে মিক্স করলাম। আমার ভালোই লাগে নাড়াচাড়া করতে। তারপরে এই তো দেখেন আমি এর মধ্যে হচ্ছে এটা সুন্দর যখন হালকা কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে হচ্ছে বেশ খানিকটা পানি দিয়ে দিব, যেন হচ্ছে সুন্দর করে সবজিটা হচ্ছে সিদ্ধ হয়। তার আগে দিয়ে দিলাম কাঁচামরিচ। আজকে কিন্তু কাঁচামরিচ আমি পরে দিইনি, আগেই দিয়েছি। নর্মালি আমি পানি দেওয়ার পরে বলক আসা পরে দিই। আজকে আগেই কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পানি। তো পানি দেওয়ার পর এটা আমি ঢেকে দিব। যখন এরকম বলক আসবে আমি দেখব, অনেকক্ষণ পরে বলক আসার পর বাকি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সেই ভেজে রাখা কাতলা মাছ। এটা কাতলা মাছ, তো এটা ভালোই বেশ বড় ছিল মাছটা। তো এই তো তারপরে নেড়ে চেড়ে হালকাভাবে এটা আমি অনেকক্ষণ ঢেকে দিব। ঢেকে সুন্দর করে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব যেন তরকারিটা হয়ে যায়। তারপরে সেই বিখ্যাত ধনিয়া পাতা, যেটা শীতের সিজনে আমি সব তরকারিতে ইউজ করি, বেসিক যেটা, এটা ইউজ না করলেই নয়। তো আমি অনেক আমি বেশ কিছুটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিই, যেন তরকারিটা খেতে খুবই মজা লাগে। কোনোভাবেই শীতের হচ্ছে ফ্লেভার মিস করা যাবে না আর কি। তো দেখেন সুন্দর আমার তরকারি হচ্ছে রেডি একদম। তো এটা গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে। থ্যাংক ইউ।